আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমাদের দু দেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। আপনারা জানেন আমি ম্যানিলাতে গত সপ্তাহে মিস্টার গোর এবং সেই গোরের সঙ্গে আমাদের এর আগেই বৈঠক হয়েছে। তো আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই মেড সো ফার। যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করেছি, তার মধ্যে বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু স্বল্প পরিসরে আপনি তো ডিটেইল আলোচনা করতে পারেন না। উই ডিসকাসড অ্যাবাউট জেনারেল ওয়ে ফরওয়ার্ড। তো আমরা আগে বললাম আমাদের সম্পর্কের অভিমুখ অত্যন্ত ইতিবাচক এবং আগামীতে আমরা এটার উপর বিল্ড করব। এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনাদের সাথে আকসা জিসুমিয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। এনার্জি কর্পোরেশন তো আমাদের চলছে, তাদের সঙ্গে আমাদের একটা এনার্জি এমইউ আছে, সেই অনুযায়ী গ্যাস সংকট চলছে বা যে এখন আমাদের যে ক্রাইসিস, এই ব্যাপারে কি আমরা কোনো সহযোগিতা পাবো? আমরা বিশ্বের নানান দেশের সঙ্গে সহযোগিতা চাইছি, সবার কাছেই চাইছি, তাদের কাছে সবার কাছেই চাইছি, সবার সঙ্গে কথা বলছি। স্যার, আমাদের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টের জন্য আমরা বিড করেছি, সেইখানে এই আলোচনা হয়নি যে আমরা কেবল বিমানের মাধ্যমে বোয়িং কিনছি না, আমাদের বেসরকারি সংস্থাও কিনেছে, সেটা আমাদের রোহিঙ্গার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা যে সাহায্য পাই তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র থেকে। মায়ানমারের উপর চাপ ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করিনি। আমরা আশা করব যে যুক্তরাষ্ট্রের সাহায্য অব্যাহত থাকবে এবং একই সঙ্গে এই সমস্যার সমাধানে আমরা যে বহুপাক্ষিক অ্যাপ্রোচ নিয়েছি, আমরা তাদেরও শুধু তারা নয় অন্যান্য রাষ্ট্রেরও যারা এর মধ্যে সংশ্লিষ্ট ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়। দেখুন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক প্রথম দিন থেকে আমরা তাদের সঙ্গে সংশ্লিষ্ট আছি, সুতরাং শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরে তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সম্পর্কে কোনো আলোচনাই হয়নি। স্যার, মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারে একটা হিউম্যান করিডোরের কথা বলেছিল, কখনোই বলে নাই। আপনারা গুজব শুনে সেটা ছড়াচ্ছেন। বাংলাদেশ চায়না কোনোদিন বলে নাই। বাংলাদেশ চায়না মিয়ানমার যে করিডোর নিয়ে আলোচনা, সেই প্রসঙ্গে তাদের পক্ষে কোনো কথা নাই। ভাই, এই ট্যাক্সটা সম্পর্কে আমি যা পড়ছি তাতে মনে হচ্ছে মানুষের কোনো ধারণাই নাই। আই এম সরি টু সে। হ্যাঁ, না এই ট্যাক্সটা এলো কেন, এই ডিউটিটা কী প্রক্রিয়াতে আসলো, এটা কি সেটা সম্পর্কে তো জ্ঞান নাই লোকজনের। আই এম সরি টু সে দিস। আপনারা জানেন প্রথমে 19% আমাদেরকে ধার্য করা হয়েছিল, যে আইনের বলে সেটা করা হয়েছিল। সুপ্রিম কোর্ট আমেরিকার বলেছে সেই আইনের বলে আপনি ট্যারিফ দিতে পারেন না। তারপরে ইউএস ট্রেড ল অনুযায়ী বর্তমান যে রেজিমটা চলছে তাতে করে 155 দিন আমেরিকার প্রেসিডেন্ট কংগ্রেসের কোনো সম্মতি ছাড়াই উনি সর্বোচ্চ 15% ডিউটি দিতে আরোপ করতে পারেন। সেই সময়টা শেষ হয়ে যাচ্ছে। সুতরাং তারা 301 আর্টিকেল, যার মাধ্যমে আমেরিকার রাষ্ট্রপতি উনি আনলিমিটেড অ্যামাউন্ট অফ ট্যারিফ ফর আনলিমিটেড টাইম ধার্য করতে পারেন, কিন্তু তার জন্য তাকে একটা কারণ দেখাতে হবে এবং সেইটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করতে হবে। এই ইনভেস্টিগেশনগুলোর একটা পর্যায়ে শেষ হয়েছে এবং তাতে আমরা 10% আমাদেরকে ধার্য করা হয়েছে। এটাই হচ্ছে নতুন ডিউটি। আচ্ছা, এখন আমাদের 10, অন্যরা 12 পেয়েছে, 12.5 পেয়েছে, আমরা 10 পেয়েছি। সেই সঙ্গে আরেকটা জিনিস পেয়েছি যেটার কথা কেউ বলছে না, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। আমার সঙ্গে আমেরিকার যে বাণিজ্য আলোচনায় আমি একটা কথা তাদেরকে বলেছি যে এই যে জামাকাপড় আমরা বানাই, এটা যদি আমেরিকান তুলা বা আমেরিকান ম্যানমেড ফ্যাব্রিক দিয়ে ম্যানমেড ফাইবার দিয়ে বানাই, তাহলে পরে দিস ইজ বেসিকলি এ ট্রান্সফর্মড আমেরিকান কটন। তো আপনারা কেন এর উপরে শুল্ক ধার্য করবেন? এবং তারা এবার আমাদেরকে তার জন্য একটা ডিসপেন্সেশন দিয়েছে, যে একটা ট্যারিফ কোটার সিস্টেম করেছে যাতে করে আমরা আরও অধিকতর মার্কেট অ্যাক্সেস পাই। সেটা কেবল বাংলাদেশ এবং সেই সঙ্গে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এবং আরও একটি
আসিয়ান দেশ পেয়েছে। না, এই বিষয়ে এই বিষয়টি আমরা সবসময় আলোচনা করেছি বিভিন্ন ভাবে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে র্যাবের এই স্যাংশনটা তুলে নেওয়ার ব্যাপারে। এটা চলমান প্রক্রিয়া, আজকে সে বিষয়ে আলোচনা হয়নি। না, সেই ধরনের এখন ধরেন এটা একটা প্রক্রিয়া যেটা আমরা দেখতে পাচ্ছি দুনিয়াতে দুই রকম সিস্টেম তৈরি হচ্ছে, দুনিয়াটা দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এটা তো সকলের একটা, দিস ইজ অ্যান ইমার্জিং টেকনোলজি, আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে আগামী বিশ্বের আমাদের সভ্যতার একটা বেসিস হবে এটা। হ্যাঁ, তো এখনও এটা সম্পর্কে স্পষ্ট কিছু নেই। যেমন ধরেন নতুন যে প্রতিষ্ঠান হয়েছে ওয়ার্ল্ড AI কোঅপারেশন অর্গানাইজেশন, যুক্তরাষ্ট্র এখন সেটা পর্যালোচনা করছে। এখন তো তাদের পুরো অভিমতটা আমরা জানি না।